আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা সবে মাত্র কেবলমাত্র বিবাহ করলেন। হঠাৎ দেখতে পাওয়া যায় রাতের বেলা আল্লাহ নবী যাদের ময়দানে যাবেন, যাদের তামামা বেজে গেল। হযরত হানজালা সন্ধ্যেবেলা বিবাহ হলো। ওই রাতের বেলা ফুলসজ্জার রাত, বাসরাত, ফুলসজ্জার রাত, বাসরাতে আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী আর স্ত্রী মিলে খোশ গল্পে মশগুল হয়ে আছেন। দেখতে পাওয়া যায় হঠাৎ সকালের আগে হঠাৎ দেখতে পাওয়া যায় আল্লাহ নবী যাদের ময়দানে যাবেন, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা কে আছো, বাবাকে কোথায়? চলো 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 চলো, কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কোথায় যাব? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ওদের ময়দানে কাফের মুশরিক বেঈমান বেদিনীরা কুফার কুরাইশরা ওরা একদিকে দাঁড়িয়ে গিয়েছে। যাদের ময়দানে আজকে নেমে যেতে হবে আল্লাহ নবীর কলিজা সারা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ জেগে গেলেন, ঘুমটা ভেঙে গেলেন, কানেতে আওয়াজ এসে গেল। আল্লাহ নবী ডাকলেন, আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী হানজালা বিবিকে বলে, বিবি চুপটি মেরে শুনিয়ে যা, আমার কাছ থেকে শুনে যা। লঙ্গা তরবারিটা নিয়ে হযরত হানজালা আস্তে করে ঘরের দরওয়াজা খুলে যেই না বার হয়ে যাবেন, বিবি পিছন দিক থেকে জামাটা টেনে ধরলেন। বিবি বলতে লাগলেন, ও আমার স্বামী কোথায় যান? আপনি কোথায় যান? আপনি কোথায় যাচ্ছেন? এই সময় বলতে লাগলেন, ও আমার প্রাণের বিবি, তুমি আমার কাপড়টা ছেড়ে দাও। তরবারি দিয়ে নিজের কাপড়টা ছিঁড়ে দিলেন, কেটে দিলেন। বিবিকে বলতে লাগলেন, বিবি শুনে নাও বিবি, ফিরে যদি বাড়ি আসি দেখা হবে, তা নইলে কিয়ামতের মাঠে দেখা হবে। সবে বিবাহ করেছে, প্রথম রাতটা খোশ গল্পে মশগুল। কি বুঝলে? স্ত্রী বলছে, কোথায় যাচ্ছেন? বলে, জিহাদের ময়দানে। ছেড়ে দাও, ছেড়ে নাও। আমার নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী ডাকতে লাগলেন, ও আমার হানজালা, যাদের ময়দানে তরবারি চালাতে শুরু করে দাও। তরবারি চালাতে শুরু করে দিলেন। জাহান্নামের কাফেরগুলোকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। টিকিট ধরিয়ে দেওয়ার পরে পিছন দিক থেকে কাফের মুশরিক বেঈমান বেদিনীরা ওরা আমার হানজালাকে আক্রমণ করতে শুরু করলো। হযরত হানজালা আল্লাহর জমিনে শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী শহীদ, আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার কোন কোন সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে, তোমরা আমার কাছে নিয়ে এসো। কোন কোন সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে তোমরা আমার কাছে নিয়ে এসো। সমস্ত সাহাবীদের লাশকে আল্লাহ নবীর সামনে আনা হলো। হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সকাল হয়ে গেল। হানজালার বিবি নিজে বাড়ির দিক থেকে রওনা
করতে শুরু করলেন। কোথায় গেলেন? ওদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবীর বাড়ি থেকে ওদের ময়দানটা একটু করি আল্লাহ আমাকে দুইবার নিয়ে গেলেন। 2017 সাল 2019 সালে আল্লাহ আমাকে নিয়ে গেলেন। আমি নিজে চোখে দেখে আসলাম পৃথিবীর জমিনে যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের রংটা হলো কালো, আর কিন্তু ওদের ময়দানটার পাহাড়টা হলো লাল। হযরত হানজালার বিবি সকাল হয়ে গেল, ওদের ময়দানে হাজির। আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি অন্য কেউ নয়, আমি গোলাম হানজালা বিবি এসেছি। আল্লাহ নবী ডাকতে লাগলেন, ও আমার হানজালার বিবি, কি হয়েছে মা, এতটা সকালবেলা তুমি আসলে কেন? আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি শুনেছি শহীদানদের বান্দা শহীদানদের লাশ গোসল দেওয়া লাগে না। হুজুর আমি শুনেছি শহীদানদের লাশ গোসল দেওয়া লাগে না। হুজুর আমি এসেছি একটাই কারণ, অন্য কোনো কারণ না। কি কারণ গো মা, কি কারণ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হানজালাকে বিনা গোসলে দাফন দেবেন না। কেন দেব না গো মা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গত সন্ধ্যেবেলা আমার সঙ্গে বিবাহ হলো, খোঁজ গল্পে মশগুল। হুজুর রাতের বেলা আমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে। হুজুর আপনি যতক্ষণ না পর্যন্ত গোসল না দেবেন খবরদার দাফনটা করবেন না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার হানজালার লাশটা কোথায় বলো না। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজলেন, সাহাবীরা চিরুনি তল্লাশি করলেন, হযরতে হানজালার লাশ পাওয়া যায় না, হযরতে হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলতে লাগলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও চলে যাও, ও আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিব বড় চিন্তিত, আমার হাবিব বড় চিন্তিত, ও আমার হাবিব, ও আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমার হানজালার লাশটাকে তুলে নিয়ে আমি আল্লাহ পাক আমার কুদরতি পানি দিয়ে আমার ফেরেশতারা গোসল দিতে লাগলে। সাহাবায়ে কেরামরা আমার নবীর জন্য জানকে কুরবানি করেছে। নবী আমাদের জন্য জীবনে 63টা বছরের ভালো বিছানায় শোননি। নবী আমাদের জন্য পাগল, আমরা নবীর জন্য এখনো বলে না। নবী আমাদের জন্য কেঁদেছেন। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, নিজের বাপের জন্মভূমিটা ছেড়ে দিয়ে, নিজের গায়ের রক্ত চোখের পানি সব কিছু ছেড়ে দিয়ে, নিজের মায়ের ভালোবাসা ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় নবীকে হিজরত করতে হয়েছে না হয়নি? জোরে বলেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক হুজুর নবীকে শুধু ভালোবেসেছিলেন, নবীকে শুধু ভালোবেসেছিলেন। মা বলেছিলেন, ছেলে নবীকে ভালোবাসবি, বাস গোপনে গোপনে বাস। কাফেররা মুশরিক বেঈমানেরা ঘুরছে, ওরা মারবে। আবু বকর সিদ্দিক রাসূলের জন্য পাগল। জোরে বলে ওহ। কেন কোরআন শরীফের ওই আয়াতে শরীফা আল্লাহ বললেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন তোরা আমাকে ভালোবাসতে যাচ্ছিস, আমার নবীকে ভালোবাস। তুই যদি জাহান্নামী হয়, আমার নবী যদি বলে জান্নাতি, আমি আল্লাহ ওটাই কবুল করব, জান্নাতি। জোরে বলে। নবী রাজি তো আসমান জমিন সব কথা বলে না।
আল্লাহ পাক বলতে নিজেই বললেন, আল্লাহ পাক বললেন আমি আল্লাহ রাজি তো ইব্রাহিম নবী রাজি, আমি আল্লাহ রাজি তো নূহ রাজি, আমি আল্লাহ রাজি তো ইয়াকুব রাজি, আমি আল্লাহ রাজি তো ইসমাইল রাজি, আমি আল্লাহ রাজি তো মুসা রাজি, আর আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতেই। বলে না, এই জন্য নবীকে ভালোবাসতে হবে, আর নবীকে ভালোবাসতে গিয়ে কোরআন শিখতে হয়। আমরা যারা কোরআন জানি না, নামাজে কি পড়ে আমি কিছু বুঝতে পারিনি, কবিতা পড়ে, কি কবিতা সে? মানুষ তো শুনে শুনেও দু চারটে সুর মুখস্থ করে, না পড়ে অন্য অন্য ধর্মের ভিতরে থাকা যায়, কাওরা থাকা যায়, মুচি থাকা যায়, হিন্দু থাকা যায়, কিন্তু না পড়ে কোনোদিন মুসলমান থাকা যায় না। কথা বলে না। কলেমাটা আপনাকে পড়তে হবে তবে মুসলমান হবে, শাহাদাতটা আপনাকে পড়তে হবে তবে মুসলমান হবে, ঈমানের অর্ধেক ওপরটা পড়তে হবে তবে আপনি মুসলমান হতে পারবেন। আপনাকে নামাজে যাবেন সেখানে পড়তে হবে, জানাজায় যাবেন সেখানে পড়তে হবে, মাটি দেবেন সেখানে পড়তে হবে, বিয়ে করতে যাবেন সেখানে পড়তে হবে। কথা বলে না। আবু বকর সিদ্দিক হুজুর রাসূলকে ভালোবাসতেন। নবী বললেন, আবু বকর সিদ্দিক হুজুরের মা বললেন, কচি ভালোবাসবি যেকালে গোপনে গোপনে বাস। কিন্তু নবী পাকের সাহাবী আবু বকর ও তো পাগল, নবীর জন্যই পাগল। কাফেররা ধরলেন, ও আবু বকর তুমি কি নবী কলেমা পড়েছো, মুহাম্মাদের কালেমা পড়েছো? ওই সময় বলতে লাগলেন, হ্যাঁ আমি পড়েছি, কলেমাটা আমি পড়েছি। বেঈমান বেদিনীরা, কুফা কুরাইশরা, ওরা আমার আবু বকরকে ছাড়লো না, কিছুটা দূরে নিয়ে আসলো। আবু বকর সিদ্দিক হুজুরকে এত মারতে লাগলেন, অজ্ঞান হয়ে গেল। কিছু সময় পরে আবু বকর সিদ্দিক হুজুরের মায়ের কাছে সংবাদটা চলে গেল। আবু বকর সিদ্দিক হুজুর বলতে লাগলেন, আবু বকর সিদ্দিক হুজুরের মা চলে আসলেন, আবু বকরকে বলতে লাগলেন, ও আমার আবু বকর, আমার কলিজা ছাড়া আবু বকর, তুমি কেমন ভালোবেসেছো বাবা, কেমন ভালোবেসেছো? আবু বকর সিদ্দিক হুজুরের গানটা ফিরে গেল। অমনি যে গানটা ফিরলেন, চোখটা আগলা করে চোখটা খুলে আমার মাকে বলতে লাগলেন, আম্মা জান বলো 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 আমার নবী কোথায়, বলো 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 আমার নবী কোথায়? ও আম্মা জান আমার নবীর কাছে নিয়ে চলো। আম্মা জান বলে, বেটা ছেলে আমি তোর জন্য এক পেয়ালা দুধ আনলাম, এটা আগে খা, তোর শরীরের অবস্থাটা কেমন ওটা আগে বল। ওই সময় বলতে লাগলেন, না আম্মা জান আমার শরীর ভালো আছে গো মা, বলো 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 মা আমার নবী কোথায়, আমার নবী কোথায়? না আম্মা জান আমি থাকবো না গো মা, আমার নবীর কাছে নিয়ে চলো। আমার নবী পাক যতক্ষণ না পর্যন্ত আমার নবী পাক দুধের পেয়ালাটা দুধটা না খাবে, আমি ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর দুধ খাবো না। যদি বলা যায় না কি ভালোবাসা বেসেছে। আর মনে করতে যে আমি মসজিদে 500 টাকা দে, মিলাতে 300 টাকা দে, হ্যাঁ মনে করতে জান্নাত সব কিনে নিয়েছে, অত সহজ, অত সহজ। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাবিরা, ও আমার সাবারা, তামাম পৃথিবীর মানুষদের নেক আমাল যদি এক দাড়ি পাল্লা যদি রাখা হয়, আমার আবু বকর সিদ্দিক হুজুরের এক রাতের আমল যদি আর এক দাড়ি পাল্লায় যদি রাখা হয়, ও আমার সাবিরা তামাম মানুষদের নেক আমল হালকা হয়ে আমার আবু বকরের এক রাতের আমল ভারী হয়ে যাবে। যে মানুষটা জীবনে যা নেক আমল করেছে, ওই মানুষটা জীবনে কি করতেন শুনেছেন? যত রাত হতেন, যত রাত আসতো,
রাতের অন্ধকারে ওই মানুষটা উঠে উঠে কাঁদতেন, আল্লাহ আমাকে মানুষ না বানাইয়া, আমাকে ইনসান না বানাইয়া, আমাকে যদি বন জঙ্গলের তৃণলতা যদি বানাতেন, আবু বকরকে আর হিসাব দেওয়া লাগতো না। জোরে বলে কি বুঝলে? আমাদের কি আবু বকর সিদ্দিক হুজুরের মতন কি নেক আমল কি অতটা আছে? কথা বলে না। আমার মনে হয় এই এলাকায়, নিউ টাউন এলাকায় সব আছে। তা নইলে জীবনে ছেলের জন্য কাঁদলেন, মেয়ের জন্য কাঁদলেন, অর্থ সম্পদকে ফাঁকি দিল তার জন্য কাঁদলেন, নিজের শারীরিক অসুস্থতার জন্য কাঁদলেন, কিন্তু আপনি কোনোদিন কেঁদেছেন আমি জাহান্নামে যাব কি জান্নাতে যাব? জীবনে কোনোদিন কাঁদলেন না। ছেলে অসুস্থ, বেডে শুয়ে আছে কলকাতা পিজি হসপিটালে, অত্যন্ত বর্ষা হচ্ছে, ওই অবস্থাতেও ছাতি ধরার মতন, মাথা ঠাই দেবার মতন জায়গা নেই, তারপরেও সারা রাত ভিজে ভিজে ছেলের মহব্বতে কাটিয়েছেন। কিন্তু জীবনে কোনোদিন আমার নবীর মহব্বতে একটা রাত কাটিয়েছেন কি? কাটানো হয়নি। অথচ আল্লাহ পাক নিজেই ঘোষণা দিলেন, আমার বান্দা তোরা জানিস না, কিন্তু তোদের নবীকে আমি আল্লাহ পাক বড় নিয়ামতওয়ালা করেছি। জোরে বলে। টোটাল 8টা জান্নাতের চাবি তো নবীর কাছে। কার কাছে? আমার নবীর কাছে। তোরা শুধু তোদের নবীকে খুশি করে ফেল, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দেবো। জোরে বলে কেমন? আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে আমার বাড়িতে একটু নিয়ে আসবো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি মসজিদুল আকসায় চলে আসেন, কেননা আমি আল্লাহ পাক আপনাকে বড় আলা করেছি। ও আমার হাবিবের পিয়ারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম 70,000 গাড়ি আমি আল্লাহ পাক রেডি করলাম। বোরাক নামিও 70,000 গাড়ি আমি আল্লাহ পাক পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, আল্লাহ নবী বোরাকের উপরে উঠলেন। আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে নিয়ে আল্লাহ আরশ আজিমি চলে যান। আল্লাহ নবী পায়ের জুতো মোবারক শরীফটা খুলতে যাবেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিবের পিয়ারা, আপনি আপনার পায়ের জুতোটা খুলবেন না, আপনি আপনার পায়ের জুতোটা খুলবেন না। কেন আল্লাহ পাক খুলবো না? আল্লাহ পাক নিজেই জানিয়ে দেন, ও আমার হাবিবের পিয়ারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনার অপেক্ষায় আমার 80 কোটি কোটি বছর অপেক্ষায় আছে। আপনার পায়ের জুতার ধুলিতে আমি আল্লাহ পাক আমার 80কে উদ্বোধন করিয়ে নেব। আপনি দেখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী এবং আমাদের আমেরিকার প্রেসিডেন্ট, আগে ছিল জো বাইডেন, এখন এসে ডোনাল্ড ট্রাম্প, এসব জিনিস দুটো এক জায়গায় যখন বসবে, শুধু নিজের গদি বাঁচানোর জন্য, শুধু নিজের গদি বাঁচানোর জন্য বসে। আল্লাহ পাক আর আমার হাবিব বসে আছেন। আল্লাহ বলছেন, হাবিব আপনার কি লাগবে বলেন। সুবহানাল্লাহ। কিন্তু বুঝতে হবে আমার নবীকে আমার আল্লাহ পাক কতটা সম্মানিত করেছেন। আমি আপনাদের কাছে আর বেশিক্ষণ থাকবো না, হয়তো কতটা সম্মানিত করেছেন। এবার দেখেন আমার নবী বলছেন, আল্লাহ আমি আপনার কাছে এসেছি, আমি যদি নিচে জমিনে যাব
আমার উম্মতেরা বলবে আপনি হলেন আল্লাহর বন্ধু, আপনি আল্লাহ পাক যখন তখন আপনাকে ডেকেছে, আপনি সাক্ষাৎ করলেন, আমাদের কথাটা ভুলে গেলে। আল্লাহ পাক আদর করে ডাকলেন, হাবিব আপনি এটা নিয়ে টেনশন করছেন, খবরদার নয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলতে লাগলেন, ও হাবিবের পিয়ারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও আমার হাবিব আপনাকে কি লাগবে বলুন, আমার হাবিব আপনাকে কি দিতে হবে বলুন। আল্লাহ নবী বলতে লাগলেন, আমার উম্মতিরা কি আপনার সঙ্গে একটু দিদার করতে পারবে না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব আপনাকে আসমান থেকে নিয়ে আরশ আজিম পর্যন্ত নিয়ে এসেছি, কিন্তু না না ও আমার হাবিবের পিয়ারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনার সম্মান আর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক, আর আপনার সম্মান আর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক জমিনে গিয়ে দেখা করে আসবো। একটু জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য দিদার। ওরা শুধু জমিনে 2 রাকাত নামাজ পড়বে, আমি আল্লাহকে দেখা করে আসবো। জোরে বলে, কথা কি বোঝা যায়নি? নবী গিয়েছেন জমিন থেকে আসমানে, আর নবীর সম্মানের খাতিরে আল্লাহ আমাদের সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? জোরে বলেন। আল্লাহ নবী মাথাটা ঘাট করে রইলেন। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার হাবিব কি লাগবে আপনি বলুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি আল্লাহ পাক আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি, আপনাকে কি লাগবে বলুন না। আল্লাহ পাক আপনার উম্মতিরা, অন্যান্য নবীর উম্মতিরা কেউ বা বেঁচেছেন 700 বছর, কেউ বা বেঁচেছেন 1000 বছর, কেউ বা বেঁচেছেন 800 বছর। তাদের নেক আমল যদি এক দাড়ি পাল্লায় যদি রাখা হয়, ও আমার আল্লাহ পাক আমার উম্মতিরা কেউ বা বাজবে 40 বছর, 60 বছর, 70 বছর। আমার উম্মতিদের ইবাদত তাদের তুলনায় কম আছে না নাই? 80 বছরে 800 বছরের ইবাদত একদিকে, আর 60 বছরের ইবাদত একদিকে, কাজ হবে? কথা বলে না, অঙ্ক কি বলে, কাজ হবে কি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হাবিবের পিয়ারা, আমি আল্লাহ পাক, আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার হাবিব আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আসুন আমার বুকে আসুন, আমার কুদরতি বুকে আসুন। ও আমার হাবিব আমি আল্লাহ পাক আপনার সম্মান আর ইজ্জতের খাতিরে কাফেররা মেরেছে, আপনি দোয়া চেয়েছেন, কাফেররা রক্তাক্ত করেছেন, রক্তমাখা হাত নিয়ে আপনি দোয়া চেয়েছেন, আপনি বদদোয়া করেননি, সেই নবী কিন্তু আপনি আমার, আমি আল্লাহ পাক আপনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, আপনি বলেন সেই নবী আমার, আসুন আমার কুদরতি বুকে আসুন। ও আমার হাবিব আপনি কি জানেন না আপনার সম্মান আর ইজ্জতের খাতিরে আপনাকে এমন এমন জিনিস দিয়েছি, আপনার উম্মতিনের জন্য আমি আল্লাহ পাক একটা রাত রেখে দিয়েছি, ওই রাতটা কিন্তু বেজোর রাত। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই রাতটা কি রাত, আল্লাহ পাক আপনি আমাকে জানিয়ে দেন। আল্লাহ নবী আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম
খায়রুম মিন আলফি শাহর। ও হাবিবের পিয়ারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আপনার উম্মাত উম্মাতীদের ভিতরে আপনার সম্মান আর ইজ্জতের খাতিরে রমজান শরীফে 21, 23, 25, 27, 29 এই 5টি রাত আছে। এই রাতের ভিতরে যে কোনো একটি রাত যদি ইবাদত যদি করে, আমি আল্লাহ পাক ওটা যদি কদর যদি হয়ে যায়, ওরা 800 বছর বেঁচেছে তা কি হয়েছে হাবিব? আপনার উম্মাত উম্মাতীরা যদি একটা রাতের বিনিময় আমি আল্লাহ পাক 1000 রাতের সওয়াব আপনার নবীর উম্মাত উম্মাতীদের নামায় আমালে দিয়ে দেব। আর জোরে বলুন সুবহান। ওরা কতবার বেঁচেছে? 800, 1000। আর আমাদের 60 বছর 70 বছর গড় পড়তায় সব 60-40-এ চলে যাচ্ছে। কি গো 80টি বড্ড, 100 খুব কম। কি বুঝলে? আল্লাহ নবী আল্লাহ পাক বলছেন হাবিব তা আপনি এটা নিয়ে টেনশন করছেন কেন? ও সব চিন্তা করে, আমি আল্লাহ আমি কথা দিয়েছি আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে কি নবী, কি নবী! ও নওজোয়ান ছেলেরা, মুরব্বিয়ানেরা, ও আমাদের ঘরের ছেলেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মান করাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ল ফাস্তাখারাহু ফাহাল্লা হালালাহু, কোরআন পড়ে ওই জীবন যাপন ভাবে কোরআন মাফিক ভাবে জীবন গড়ল, ও আল্লাহ হালালাহু, হালালটাকে হালাল বলে চিনল, ও হারামা হারামাহু, হারামটাকে হারাম বলে চিনল। আল্লাহ নবী খুশি সংবাদ দিতে লাগলেন ফি আগলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন্না وحرم حرامه أدخله الله الجنة। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাকে 8টি বেহেশতের দরওয়াজা খুলে দেবে। জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন ও আমার উম্মাত উম্মতিরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শুধু ওই ব্যক্তি জান্নাতি হবে নয়, আমি আল্লাহ পাক কিয়ামতের মাঠে যেদিন কেউ কারু হবে না, বাপ ছেলেকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, বাপ ছেলেকে চিনতে পারবে না, শিক্ষক তার ছাত্রকে চিনতে পারবে না, ছাত্র তার শিক্ষককে চিনতে পারবে না। এমন একটি মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবী আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাক সুপারিশ করার হুকুম দেবেন। ও যে কোরআন, ও আলেম বান্দা, ও আমার কোরআন মাফিক জীবন চলা বান্দা, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে সুপারিশ করার অনুমতি দিলাম। তোমার আখিল বর্গ দিগকে 10 জন জাহান্নামী ব্যক্তিকে আমি আল্লাহ পাক তোমার সুপারিশের বিনিময় আমি আল্লাহ পাক আমার 8টি বেহেশতের দরওয়াজা খুলে দেব। একটু জোরে বলা যায় না? ফি আগলি বাইতিহি, তোমার পরিবারের ভিতর থেকে 10 জন ব্যক্তি যারা জাহান্নামী অর্ডার হয়ে গিয়েছে, এরকম জাহান্নামী 10 জন ব্যক্তিকে ওই হাফেজ কোরআনের বিনিময় আমি আল্লাহ আমার বেহেশতে নসিব করি। জোরে বলে। তাহলে কোরআন মাফিক আমাদের জীবন কথা বলে না।
আর কোরআন মাফিক জীবন গড়লে ভয় করতে হয় কার? যদি বলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক আরো একটু করে আগিয়ে গিয়ে বলতে লাগলেন, ও আমার হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রেকর্ড করে জানিয়ে দিলাম, হাবিব আপনার উম্মতদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দেন, আমি আল্লাহ ওরা যেন আমাকে যেন ভয় করে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, শুধু ভয় করে না, ভয় করবার মতো যেন ভয় করে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হাবিবের পিয়ারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ওরা যদি শুধু ভয় করবার মতো যদি ভয় করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও আনতুম মুসলিমুন, ওদেরকে মুমিন মুসলমান করে কবরে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ পাক আমারই হয়ে যায়। জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ওরা শুধু আমাকে ভয় করলে হবে না। ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে গুছিয়ে বলে দেন, সুন্দর করে বলে দেন। আল্লাহ পাক কি বলবো? আল্লাহ পাক জানিয়ে দেন, ও আমার হাবিব আপনাকে আগে মহব্বত করতে হবে। আপনাকে যদি আগে মহব্বত যদি না যদি করে, আপনি আল্লাহ পাক আমাকে যতই ভালোবাসুক না কেন, 0-0-0, এতে কোনো কাজ হবে না। কথাটা কার? একটু জোরে বলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও নবী আপনি বলে দেন, সুন্দর করে বুঝিয়ে বলে দেন। আল্লাহ পাক কি বলবো? আল্লাহ পাক নিজেই ঘোষণা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, ওরা যদি আমাকে যদি ভালোবাসতে চায়, ও হাবিব আগে আপনাকে ভালোবাসো। আমি আল্লাহ পাক কথা দিলাম, আপনার ভালোবাসা ভিতর থেকে আমি আল্লাহ পাক আমারই ভালোবাসা হয়ে যায়। একটু জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না। আল্লাহ পাক আরো জানিয়ে দিলে, ও আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিলাম, ওরা যদি গুনাহগার যদি হয়, নেককার যদি হয়, গুনাহগার যদি হয়, নেককার যদি হয়, আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসতে গিয়ে ওরা গুনাহ যদি করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, কিন্তু আমার নবীকে ওরা ভালোবেসেছে, আমি আল্লাহ পাক কথা দিলাম, আমার হাবিবের ভালোবাসা বিনিময় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা, জীবনের পাহাড় পাড় গুনাহ থাকে আমি আল্লাহ পাক ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরা যদি গুনাহগার যদি হয়, পাপীও যদি হয়, ও হাবিব আপনাকে যদি ভালোবাসে, আমার ভালোবাসা পেয়ে যাবে। বিনিময় আমি আল্লাহ কথা দিলাম, ওর জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক দয়া করে ওগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দেব। জোরে বলে
কথাটা কার? জোরে বলে। কিন্তু ভালোবাসা, নবীকে ভালোবাসতে, নবী আমাদেরকে ভালোবেসেছেন, কিন্তু আমরা নবীকে ভালোবাসতে পারিনি। নবী আমাদের জন্য কেঁদেছেন, আমরা নবীর জন্য এক ফোঁটা চোখের পানি এখন ফেলতে কথা বলে না। আল্লাহ পাক কত আদর করে বলতে লাগলেন, আমার হাবিব আপনি বলে দেবেন, ওরা যদি আমাকে যদি ভালো না যদি বাসে, আপনাকে যদি ভালো না যদি বাসে, নাজাত পাওয়ার কোনো রাস্তা যদি বলে নেই। কোনো বান্দা যখন ইন্তেকাল হয়ে যায়, কবরে 3টে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। কটা? 3টে। কি কি? মান রব্বুকা, বলো তোমার, বলো বলো রব কে। আল্লাহ পাক কিন্তু এখনো ছাড়বে না। অমান দিনুকা, বলো তোমার ধর্ম কি, দিনকে তুমি কোন দিন থেকে বিলং করেছিলে। আল্লাহ কিন্তু এখনো কিন্তু ছাড়েনি, ছেড়েছে। এখন আরেকটা প্রশ্ন আছে না নাই? আর জোরে বলেন। আল্লাহর ফেরেশতা ফের বলবেন, অমান নাবিয়ুকা, বলো তোমার নবীকে, বলো তোমার নবীকে। মাইকম্যান কোথা গেলে? একবার এসো তো বাবা, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা মাইকম্যান এদিকে এসো বাবা, এসো বাবা এদিকে এসো। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকম্যান ভাই কোথায় গিয়েছেন? একবার দ্রুত চলে আসেন, বসেন। তাহলে আল্লাহ পাক কবরে গেলে বান্দাকে কটা প্রশ্ন জিজ্ঞাসা করবে? একটু জোরে বলেন, আর জোরে বলেন। 3টে। কি কি? মান রব্বুকা, বলো তোমার রব কে। কথা ঠিক কি না? বান্দা যদি নেককার যদি হয়,